মদিনাতে এক ইহুদি ব্যক্তি এবং এক নামদারি মুসলমান ব্যক্তি, দুইজনের মধ্যে একটা ঝগড়া লাগছে। ঝগড়া যে লাগছে একটা পণ্য নিয়ে, মনে করেন একটা জিনিস, একটা বোতল ধরেন, এটা নিয়ে লাগছে। ইহুদি কয় এটা তার, মুসলমান ব্যক্তি কয় এটা আমার। দুইজনের মধ্যে ঝগড়া সারা রাত দিন করলেও শেষ হইব? কারণ একজনে কয় এটা আমার, এক কয় আমার, কেউ তো কারো দিতেছে না। আমার আমার করে এক বিকেল ঝগড়া করছে, কেউ আর নেয় না। একজন বলল যে আপনারা যে সারাদিন ঝগড়া করতেছেন, সেও দাবি করে এটা তার, আপনিও দাবি করেন আপনার, কিন্তু সমাধান কেমন হইব? একজন বিচারকের মাধ্যমে, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হওয়া দরকার। দুই ব্যক্তিকে কথা তো সত্য, তাহলে একটা বিচারের মাধ্যমে আমরা রায় পাবো এটা আসলে কার। তখন দেশের প্রেসিডেন্ট ছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল কি ছিল? দেশের প্রেসিডেন্ট। আপনারা জানেননি? আমরা তো খালি ওয়াজ শুনি, নবী গরিব ছিল, নবীর পেটে ভাত পড়া ছিল, তুই ওয়াজ করি আমরা। কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল, এই ওয়াজ আমাদের দেশের মৌলবীরা খুব কম করে। আর এর কারণে অনেক ব্রাম বাম নাস্তিকপন্থী লোকেরা কয় হুজুররা রাজনীতি করে কেন? ওই যে ওয়াজ দিয়ে আমরা একটু করছি, রাসূলের পেটে ভাত, রাসূল না খাইছে, গরিব ছিল, এই কারণে রাজনীতিবিদরা, হুজুররা রাজনীতির কথা বললে আপনারা রাজনীতি করেন কেন? এটা জানে না যে রাজনীতি জন্ম দিছে হুজুররা। আর এগুলো না জানার কারণ হলো আমাদের দেশের কিছু মৌলবী ওয়াজ করে একটা, রাসূল গরিব, রাসূলের ভেড়ো ফাত্তর, রাসূল ছাটায় ঘুমাই দিছে। এরপরের পৃষ্ঠার পড়ছে না যে রাসূলদের দেশের রাষ্ট্রনায়ক ছিল, রাসূলদের দেশের বাদশা ছিল, এই ওয়াজ করে না। আর এই ওয়াজের প্রভাব কম হওয়ার কারণেই আজকে 1.5 টাকার রাজনীতিবিদ কই হুজুররা রাজনীতি পাইছে কই? অথচ রাজনীতি জন্ম দিল আলেমরা, আর আমরা রাজনীতি পাইছি কই? এই কারণেই সমস্যাটা হয়েছে। এই জন্য রাসূলকে খালি গরিব ছিল এই ওয়াজ আপনারা করার অধিকার কেউ দিছে। রাসূল দেশের বাদশা ছিল, এতে রাসূলের সম্মান বাড়ায়। রাসূল গরিব গরিব কইয়া সম্মান কমাইতেছেন। কারণ একটা সময় রাসূলের মাক্কি জিন্দেগি গেছিল, মদিনার কিছু সময় এরকম গেছে, কিন্তু পরবর্তীতে দেশের বাদশা হয়েছে, এটা কর না কেন? এই জন্য এই কথাগুলো আমাদের জানা দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ছিল দেশের প্রেসিডেন্ট, বাদশা। তো এই দুই লোক ঝগড়া লাগিয়া বিচার লইয়া গেছে রাসূল দরবারে, আল্লাহ রাসূলের পার্লামেন্টে এরা বিচার লইয়া গেছে। গিয়া হুজুর, এই দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া হয়, তখন এই দুই ব্যক্তির মধ্যে আবার পরামর্শ হয়েছে যে বিচারক কার কাছে বিচার দিবা আমারে বলো। মুসলমান ব্যক্তিরা বলল যে বিচার লইয়া যাবো আমি রাসূলের কাছে। তার ধারণা হইল আমি মুসলমান, আমার নবী বিচার করবে, তো বিচারটা তো আমিই পাবো। এই ধারণা নিয়ে রাসূলের কাছে গেছে। ইহুদি হইল আমার কোনো অসুবিধা নাই, বিচারক একজন হইলেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার নিয়ে গেছে, রাসূলের বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমেই হবে। না 16 বছরের বিচার হইব? কথা বলেন না? 16 বছর যে অতীতে বিচার হইছে, এই বিচার হইব? 16 বছরের যে কি বিচার এটা তো আপনারা জানেন। দর্শন করছে একজনে, মিডিয়ায় প্রচার করছে আরেকজনে, টেন্ডারবাজি করছে আরেকজনে, পত্রিকায় আসছে আরেকজনের নাম, দলীয় নাম আসে না কোনো সময়। তো এই হইল 16 বছরের বিচার। রাসূল তো ইসলামিক আইন অনুযায়ী বিচার করবে, এখানে তার দল চিন্তা করবে না। আমাদের দেশে ছিল 16 বছর, দলের লোক যদি 7 খুনও করছে তো তার জেলে ঢুকানি গেছে না, কারণ দলের লোক ওই 7 খুন আর একজন নিরহ মানুষের উপরে চাপাইয়া হেরে নিয়ে আয়নাঘরে বন্দী রেখেছে। এই ছিল 16 বছরের বিচার। তো রাসূলের পার্লামেন্টে যখন বিচার দিছে, রাসূল তো আর এই আমাদের হারুন আঙ্কেলের মতো আর বিচার করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার সুষ্ঠু একটা তদন্ত করছে যে আসলে মালটা কার। গোয়েন্দা দিয়া এটা সুষ্ঠু তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি ব্যক্তির, এই মালটা মুসলমান ব্যক্তির না। তো রাসূল বিচারের রায় করে বলল যে দেখো আমি তদন্ত নিয়ে দেখছি এবং শিরুনি অভিযান দিছি, দিয়া দেখলাম যে মালটা মূলত হইল ইহুদির মাল, এটা তোমার না। মাল দিয়া দিছে ইহুদির। ইহুদি ব্যক্তি তো মাল ভাইয়া খুশি বাড়ির দিকে রওনা দিছে। নামদারি মুসলমান ব্যক্তি এখান থেকে বাইরে রাস্তার মধ্যে ইহুদিরা আবার আটকাইছে। আটকায় খারাপ, কোথায় যাস? ও মাল ভাইছি বাড়ির যাম।
যাওয়ান যেত না। কেন? ওই বিচার আমার পছন্দ হয়েছে না। নাউজুবিল্লাহ আছেন। খুব মনোযোগ দিয়ে যদি আপনি না শুনেন তাহলে আলোচনা বুঝতেন না। আর গিচ্ছা কাহিনী যদি শুনতে চান তাহলে মনোযোগ লাগে না। কাল্পনিক গল্প শুনতে গেলে কি লাগে না? মনোযোগ লাগে না। কিন্তু আপনি যদি কিছু কোরআন থেকে কথা শুনতে চান অবশ্যই আপনাকে মনোযোগ দিতে হবে। এই পয়েন্টগুলো একটু মনে রাখেন। হ্যাঁ, নিজের দাবি করে কি মুসলমান, বলুন নিজের দাবি করে কি, কিন্তু রাসূল বিচার করে দিছে কি কয় পছন্দ হয়েছে না, এই কথাটা ইয়াদ রাখবেন। তো ইহুদিরে কয় যে শোন, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটা সানি বিচার লইয়া যাবো আরেক জায়গায়। ইহুদি কয় বেটা তুই নিজে একজন মুসলমান দাবি কর, তোর নবী বিচার করে দিল, রায় ফাইলাম আমি, তুই মাঝ রাস্তা তাইয়া কস বিচার তোর পছন্দ হয়েছে না, তোরে তো আমার সন্দেহ লাগতেছে। ইহুদি বুঝতে পারছে যে তুই 2 নাম্বার, তুই 1 নাম্বার না। তোর নবী বিচার করলো, তুই নিজেরে দাবি করস মুসলমান, আবার তুই কস বিচার পছন্দ হয়েছে না। মুসলমান ব্যক্তি কয় শোনো, বিচার আমার পছন্দ হয়েছে না, আমি এটার পুনরায় বিচার আরেক জায়গায় লয়ে যাবো। ইহুদি চিন্তা করলে এর লগে ঝগড়া করে আমি পারতাম না। তখন এরা জিগায়, তখন তুই বিচার কার কাছে লয়ে যাবে? আমি বিচার জায়গা মতো লয়ে যাবো, হয়তো আমি উমরের কাছে লয়ে যাবো বিচারটা। ইহুদির ব্যক্তির ধারণা হইল মাল যেহেতু এটা আমার, বিচার যেই করুক মালটা আমি পাবো। আর ইহুদির আকীদা হইল যে আমি নিজে একজন ইহুদি, আল্লাহ বিশ্বাস করি না, মুসলমানের আল্লাহ আমি বিশ্বাস করি না, তার রাসূলকে আমি বিশ্বাস করি না, তবে আমার ইয়াকিন আর বিশ্বাস হলো মুসলমানের বিচারটা হয় সঠিক। সুবহানাল্লাহ। এটা ইহুদি বুঝতে পারছে যে মুসলমানের বিচার কি হয়, সঠিক বিচার। বলে তো ঠিক আছে, তুই যেখানে যে বিচারকে তোর পছন্দ হয় আমি এই বিচারকের কাছেই যাবো। এই 2 ব্যক্তি গেছে উমরের কাছে বিচার লয়ে গেছে। উমর নরম না গরম? বালা জায়গাত গেছে, উমরের কাছে গেছে বিচার লইয়া, হুজুর আমরা একটা বিচার লইয়া আসলাম, এই মাল লইয়া 2 জনে ঝগড়া, এক ওইটা হের আমি কই আমার, আর আমরা বিচার করে দিন। ইহুদি কয় হুজুর আমার কথা আছে, বিচার তো আপনি করবে, তবে আমার একটা কথা আছে। কত হইল? এই বিচারটা এর আগে কিন্তু আপনার নবী কইরা দিছে, আপনি যে বিচারণ করবে এই বিচার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিচার কইরা রায় আমারে দিছে, কিন্তু আপনার মুসলমান ব্যক্তিটা কয় নবীর বিচার বলে পছন্দ হইছে না, এর লিগে সানি বিচার আপনার কাছে লইছে। উমরের জিগায় কিরে ঘটনা সত্য? জি হুজুর সত্য। রাসূলের বিচার পছন্দ হইছে না? না, আমার বিচার তোর পছন্দ হইব। জি ঠিক আছে, তাহলে যারা আমি আই, আমার বিচার যেহেতু তোর পছন্দ হইব তুই খারাপ থাকিস, লড়িস না। উমর ঘরের ভিতর থেকে একটা তরবারি লইছে, ধারালো তরবারি লইয়ার সামনে খাড়িছে, খারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার কইরা দিছে, তোর বিচার পছন্দ হইছে না, তুই সানি বিচারের লেগে আবার জায়গা পাইছ না, উমরের কাছে আইছস, তা আমি বিচার করে দিলে তোর পছন্দ হইব? জি। তো দিলে নে, আমার বিচারটা হইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দাও। কইই উনি একটা সেদ মারছে, একটা মাথাটা 10 হাত দুনিয়া ফলাইছে। আল্লাহু আকবার বাড়ি দিয়া কইবে এটা হলো উমরের বিচার। এটা কার বিচার? এ জায়গা মতো গেছে, আর জায়গা মতো মানুষ হয়েছে না। উমরে ভাই আমার রাসূলের বিচার পছন্দ হইছে না, তুই আমার কাছে তা আমার বিচার হলে তোর মাথা ফেলাই দাও। একটা কুক দিছে, জায়গাত মাথা ফেলাই দিছে। শেষ না ঘটনা? কিন্তু ঘটনা শেষ হয়েছে না, ঘটনা শুরু হয়েছে। মাথা যখন সেদ দিয়া ফেলাই দিল, ইহুদি কয় সর্বনাশ, আজরাইলের দ্বারে দিয়ে আমি আইছি। হে কাঁপতাছে তরতর করে, আল্লাহ আমারে খুব মারে। আর উমরে তো শয়তানও ডরাইতো। উমরে কে ডরাইতো? শয়তানও ডরাইছে। উমর যেই রাস্তা দিয়ে গেছে শয়তান ভুলে ওই রাস্তাতে গেছে, অথচ শয়তান কারোর সাথে বাদ নাই যে যারা ধোঁকা দিছে না, সাহাবীরারও ধোঁকা দিছে, কিন্তু উমরের কাছে দাঁড়ো গেছে। শয়তানে যারা ডরায় চিন্তা করছেন না, ইহুদি কাঁপতে কাঁপতে হের ফসরাব বাড়ি গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা কয় তুই কাঁপস কেন? হে বাটপারি করছে, এর শেষ করছে, তোর কোনো দোষ নাই, নে মাল তোর, এটা যা। ইহুদি মাল ভাইয়া খুশি, আর কখন বালা কামাইছে, এর বলে বিচার পছন্দ হয়েছে না, এরা সাইজ করছে, এটা পছন্দ হয়েছে। ইহুদি মাল লিয়ে বাড়ি গেছে, উমর গেছে গড়ে। যারে মারছে এর আবার আত্মীয় স্বজন ভাই বারাদার আছে না, এরা খবর পাইছে যে আমরার বাইরে উমরে মেরে গেছে। তদন্ত নিয়ে উমর নির্দোষ একটা মানুষকে হত্যা করছে।
তখন হত্যা যে করছে উমরে, নির্দোষ মানুষ, তার কোনো দোষ ছিল না, তারা হত্যা করছে। এই যারা হত্যা করছে হের ভাই বারাদার আত্মীয় স্বজন উমরের বিরুদ্ধে রাসূলের পার্লামেন্টে হত্যা মামলা করছে। দরবার কই লাগছে দেখছেন নি? খালি শুনতে থাকে না, বিরক্ত হইতে যায়? মনোযোগ দিয়ে শুনেন। প্রথম একটু যদি সক্কাচারের চিন্তা করে তাহলে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা আছে। আপনারা শ্রোতারা তো খালি দাঁড়িয়ে বেড়ে ঘুরে হুজুরে টান দিবে কোন সময়। প্রথমে যদি কেউ সক্কা মারে ফিসের ইস্টাম থাকবো নি, আগে তো বল বুঝতেই বল, যেটি স্প্রিং বল না ভাস বল বুঝছেন, বাড়ি দিতেই বল। আগে কথাগুলি ভূমিকা মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে আপনি বিস্তারিত আলোচনা যাবেন। ভূমিকা বুঝে না দেখি অনেক শ্রোতা ওয়াজের পরে কি আলোচনা করছে এটি জানা, এই জন্য মনোযোগ দিয়ে শুনেন। একটা বক্তার আলোচনার ভূমিকার মধ্যে ডিপেন্ড করে যে সে আলোচনাটা কোন দিকে যাইতেছে, কি আলোচনা করবে। আমরা দেশে তো সিস্টেম নাই, আয়া ও বাপ দাদার গিচ্চার কাল্পনিক গল্প বইলা হতেন খান্দায় মান্দায় জায়গা হুজুরে খান্দাইছে, কিতা কইয়া খান্দাইছে রে, যেগুলা কোরআনেও নাই হাদিসও নাই, কাল্পনিক গিচ্ছা শোনায়া হতেন ফিট করায় জায়গা। ইওয়া শুনবার লাগি রাইতে বসে রইছে। সচেতন হন, আস্তে আস্তে পরিবর্তন হন। গিচ্চার কতদিন শুনবেন, যেন ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনবেন। পার্লামেন্টে মামলা করছে উমর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। কি মামলা? হত্যা মামলা। এটা বাংলাদেশের হত্যা মামলা না রে ভাই। বাংলাদেশে হত্যা মামলা করলে এটা কোনো বিষয় না। আজ পর্যন্ত চিনি ফাঁসি হইতে খুব কম, যদি অন্য দলের হয় তাহলে সাথে ফাঁসি, নিজের দলের লিডারে নিয়ে এমনি তো 4 দেওয়ালের ভিত্তিতে বন্দী কইরা আর ফাঁসির নাম নাই। এই জন্য এরা জোড়া কোন 7 কোন কইরাও আর ফাঁসি হয়েছে না। আর নির্দোষ মানুষগুলোর দৈরা দৈরা ফাঁসি দিছে। 16 বছর এই রাজনীতি করে গেছে। এগুলা বললেও যাদের গায়ে জ্বলে আর কোনো কাউন্টার দিতে চায়, জাগা দইরা বাড়াম দিবেন ইচ্ছা মতো, ইচ্ছা মতো বাড়াম দিবেন। গতকালকে এক মাহফিলে গেছি, আপনারা জামালপুর আছেন, এক নেতা আমার আগে ওয়াজ করা শুরু করছে। এটা প্রশ্ন হইল, ওয়াজ করার জন্য, কোরআন হাদিস থেকে কথা বলার জন্য দাওয়াত দিয়ে আনছে বক্তারে হবিগঞ্জ থেকে, শ্রোতা আনছে বক্তার কথা শোনার জন্য, নেতার বক্তব্য শোনার জন্য। আপনারা বলছেন আমরা এখনো কিন্তু ওই ফেসিবাদের ভিতর থেকে বাড়িতে পারছি, এক দল থেকে বাইরে আরেক দলের কবলে ভরতেছি আমরা। আচরণ দেখতেছি সেম সেম। আগের নেতারাও, স্বৈরাচারের নেতারাও মাহফিলে বসে থাকতো বক্তব্য দিবার লেগে, বক্তারা বয়া আধা ঘন্টা বক্তব্য দিত। এখন দেখতেছি এখন এই দলও দেখলাম যে বইয়া বইয়া বক্তারা তো এরা ওয়াজ নসিহত করা শুরু করে। আমি চিন্তা করি কোনটা সুরের দিতে বাচ্চা দিতে হাতে রাতে পড়ছি কালকে আমার মতো বক্তারে, কারণ আমার তো দেখতে শুরু সাইড শুরু, আমার কেউ গনেও না। কিন্তু আমি যে 64 জেলা ওয়াজ কইরা দেশ বিদেশ পর্যন্ত আমি ওয়াজ করছি, কিন্তু হ্যাঁ আমার না গই না বলতে 5 মিনিট বসে আমি বক্তব্য রাখতেছি, 15 মিনিট বয়ান করে। তাও বয়ান কি, মুখে নাই দাড়ি, টাকনুর নিচের কাপড়, হ্যাঁ ওয়াজ করে খবর আসরের ওয়াজ আমার বয়াতে। ধৈর্যের একটা সীমা আছে। শেষে আমি বয়ান জনের বক্তব্য শেষ হয়েছে, আমি বললাম যে মাশাআল্লাহ, নেতায় যে বক্তব্য দিছে আমার আর ওয়াজ লাগেই না, আমি দোয়া করে লেতেছি। যে দোয়া শুরু করছেন ভাবলি গেছে সব সেটা তখন নেতা স্টেজই তার মরণ, এমন বেজ্জতি হয়ে গেছে, ল্যাংটা করায় ছেড়ে দেওয়া হয়েছে। মানে উচিত শিক্ষা তাদেরকে এখন থেকে না দিলে এরা আরো ভয়ঙ্কর হয়ে উঠবে সামনে। এটা ওই দাদার ইশারায় এখন আর দেশ চলতেছে না, এটা ডক্টর ইউনূসের ইশারায় দেশ চলতেছে। সুতরাং ওই নেতাগিরি কেন দেখায় না। আপনাদেরকেও বলবো সচেতন হন। কোন নেতার বক্তব্য শোনার জন্য আসছেন, সুজন্যমূলক 2-1 মিনিট বক্তব্য দিতে পারে, কিন্তু ওয়াজ নসিহত করার অধিকার তারা কেউ দিছে না। তুই তো ওয়াজ করবি, তোর মুখে দাঁড়িয়ে নাই, তুই নামাজ পড়স না, মুইতে পারিস না, তোর কথা কি পাবলিকে শুনতো? এগুলা কিন্তু আপনাদের মাইন্ডে রাখতে হবে। আমি শেষ সেখানে আসলে না, কিন্তু পরবর্তীতে কোন নেতার বক্তব্য শোনার জন্য বসবেন না। বেশি দেরি হইলে সব ওটা শুরু করবেন, এখানে বুঝতে পারে যে এর বক্তব্য শোনার জন্য এখানে কেউ আসে নাই। ইয়াদ থাকবে তো, এখান থেকে শেষ। আমার বলা আমি বলছি, বাকি আমল করা আপনার দায়িত্ব। সম্মানিত সুধী, পার্লামেন্টে বিচার দিছে। কোন পার্লামেন্টে? রাসূলের পার্লামেন্ট। কি মামলা? হত্যা মামলা। আর ইসলামিক আইন অনুযায়ী হত্যা মামলার বিচার হলো হত্যার বদলা হত্যা। বলুন, হত্যার বদলা হত্যার বদলা হত্যা। এখন উমরের বিরুদ্ধে দিছে হত্যা মামলা, উমরের রায় কি হবে? তারা ফাঁসি দিতে হবে, হত্যা করতে হবে। এখন প্রশ্ন হইল,
সাধারণ ব্যক্তির নামে কি মামলা হয়েছে? সুবহানাল্লাহ। উমর তো সাধারণ ব্যক্তি না, দিছে মামলা। উমরের বিরুদ্ধে যখন মামলা দিছে রাসূল আশ্চর্য হয়ে গেছে যে একটা নির্দোষ মানুষকে উমর হত্যা করলো, আর বিচারের রায় দিবে এখন রাসূল নিজে। রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন বাড়িছে? উমরের বাঁচাইবার লাগে না। রাসূলের চিন্তা হইলো উমর তো ইসলাম গ্রহণ করছে, আমি আল্লাহর কাছে উমরের ছায়া আনছিলাম। বলুন উমর এমনি এমনি ইসলাম গ্রহণ করছে না, আল্লাহ রাসূল দোয়া কইরা আনছে। দোয়া কইরা উমরে ইসলাম গ্রহণ করেছে। এখন উমর যে এত বড় দরবার লাগাইলো, এখন ইজ্জত যায়নি? এত বড় একজন সাহাবী নির্দোষ মানুষকে হত্যা করছে, এই চিন্তায় রাসূল মানে কসম দিয়া গাম বাহির হয়ে গেছে। যেই উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে, সুবহান। উমরকে বলা হয় মেজাজে ওহী। উমর যা চায় আল্লাহ তা পাঠায়, সুবহানাল্লাহ। সাধারণ কোন ব্যক্তি উমর নয়। উমরের মেজাজ অনুযায়ী বহু আয়াত নাযিল হয়েছে, বহু আয়াত। কিন্তু যেই লোকটারে মারছে সবাই জানে নির্দোষ মানুষকে মারছে। বলুন একে আসলে নির্দোষ ছিল? সে নিজের দাবি করতো কি মুসলমান? তুই দাবি করলি, রাসূলের বিচার তুই পছন্দ করিস না। এই খাসলত কি খালি তার মধ্যে না, আমাদের দেশও আছে। এই দ্বারার মুসলমান প্যান্ডেলের ভিতরে আছে, এই দ্বারার মুসলমান প্যান্ডেলের বাহিরেও আছে। দেখবেন নিজেরে কয় আমি মুসলমান, কিন্তু এর ফাঁক থেকে মাথা পর্যন্ত তাকাইলে বোঝা যায় না যে আসলে কি মুসলমান। এবং নবীর সুন্নত অনুযায়ী তার চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম পালন করতে তার ভালো লাগে না। এই দ্বারার মুসলমান আছে না? রাসূলের যুগে অনেক মুনাফিক ছিল। রাসূলের সামনে তারা পাগড়ি লাগায়া বসতো, বড় পাগড়ি, মোটা দাড়ি, লেবাস ভালো, রাসূলের পাশে বসতো। এমনও করতো কি রাসূল বক্তব্য দিবার আগে হে দাঁড়ায়া হইতো, এই লোক সকল তোমরা সবাই বসো, আল্লাহর রাসূল পয়গম্বর উনি বক্তব্য দিবেন। খুব সুন্দর উপস্থাপন করতো। কিন্তু এখান থেকে গিয়ে কইতো যে রাসূলকে কিভাবে মারা যায়, কিভাবে ইসলামকে ধ্বংস করা যায়, এই ষড়যন্ত্র করত। এদের মধ্যে সবচেয়ে বড় যে মুনাফিক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। টাটকা মুনাফিক, কিন্তু নবীর সামনে বসতো, নবীর পিছনে নামাজ পড়তো। কথা কি বুঝতেছে? দেখলে বোঝা যেত বহুত বড় আল্লাহওয়ালা, জান্নাতে হারি লেমেছে, কিন্তু এর ভিতরে হুদ্দা শয়তানি ছিল। এই শয়তানের ব্যাপারে আল্লাহ লিস্টি পাঠাইছে জান্নাত থেকে, ও জিবরাইলে দিয়া। লিস্টির প্রথম নাম্বারে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের নাম লেখা, যে হে মুনাফিকের সর্দার। রাসূল কই সর্বনাশ, অত বড় ভাগরি আর দাঁড়ি আমার দ্বারে নামাজ পড়ে বইয়া, এ বুঝি খাম পড়ে। তিন লোক একদিন মারা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে। তার একজন ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছিল নবীর ঘনিষ্ঠ সাহাবী, মহব্বতের সাহাবী। দৌড়াই আইছে রাসূলের কাছে, আয়া হুজুর ঘটনা ঘটছে। কি ঘটছে? আমার আব্বা মারা গেছে। আয়া কান্না শুরু করছে রাসূলের সামনে। রাসূল কয় তোমার আব্বা মারা গেছে, আমি কি করতাম? বাপ যে বেশি ভালো আছেন না আমি জানি। আমার আব্বারে দেখতে বোঝা যাইতো জান্নাতে লেমেছে, কিন্তু ভিতরে হুদ্দা শয়তানি আছে, এটা আমিও জানি। কিন্তু আমার তো বাপ হিসাবে আমার মায়া লাগে। আমি জানি আমার বাপের অবস্থা ভালো হবে না। আপনি নবীর কলিজায় আঘাত দিছে, অসংখ্য সাহাবীদের কলিজায় আঘাত দিছে, কিন্তু যেটাই হোক আমার বাবা, আমার কষ্ট লাগছে। রাসূল কইতো না আমি কি করতাম? আপনি খালি জানাজাটা পড়াই দিবেন, আমার দিলে সাক্ষী দেয়, আপনি জানাজা পড়ে দিলে আব্বার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় ঠিক আছে, আমি জানাজা পড়াই দিলে যদি আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি? সুবহানাল্লাহ। নবীর ভিতরে কত মায়া থাকে। এজন্য আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি রহমত স্বরূপ পাঠাইছি। সুবহানাল্লাহ। নবীর ভিতরে কোনো ধরনের কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না। এত শত্রুতা আমি করলো, তারপর নবী বলে ঠিক আছে জানাজা পড়াইয়া দিব। যেই কইছে জানাজা পড়াইয়া দিব, আব্দুল্লাহ প্রচুর চালু, একটা সেকেন্ডও দেরি করছে না, 1 সেকেন্ডও নবীর সামনে দাঁড়াইছে। নবী বলছে আমি জানাজা পড়াইয়া দিব। একটা দরমাইরা মদিনার অলিতে গলিতে গিয়া প্রচার করতে লাগলো, তোমরা কাড়া গো, আমার বাবার জানাজা কিন্তু রাহমাতাল লিল আলামিন পড়াবে। গোটা মদিনা
গলিতে যখন প্রচার হয়ে গেল নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়াবে, মদিনার মানুষও আশ্চর্য হয়ে গেছে। এত বড় মুনাফিকের জানাজা নবী কেমনে রে জানাজা পড়াবে? সমস্ত সাহাবীদের কানে কানে খবর পৌঁছে গেছে। এদের মধ্যে 1000 মুনাফিক, তাদের কানেও পৌঁছে। মুনাফিকরাও আশ্চর্য হয়ে গেল, যে লোকটা আমাদের লিডার ছিল, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম, সেই লিডার মারা গেল আর জানাজা পড়াবে বিশ্বনবী, জানাজা দেখা দরকার। তারাও গেছে জানাজার মাঠে, জানাজা পড়ার লাগে না দেখার লাগে? জানাজা দেখার জন্য তারাও গেল। সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত নিল, নবী যেহেতু জানাজা পড়াবে তাই আমাদের যাওয়াই লাগবে। সমস্ত সাহাবীরা আনাগোনা শুরু হয়ে গেল জানাজার মাঠে, প্রচুর সাহাবীদের উপস্থিতি। অন্যদিকে হযরত ওমর খানে গেছে যে মুনাফিকের জানাজা নবী পড়ে গেল। ওমরের মেজাজ গরম হয়ে গেছে, সাথে সাথে ওমর দৌড়ায় গিয়া গেছে কোথায়? জানাজার মাঠে। ওমরের টার্গেট হলো না, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী পড়াইতে পারে না। খুব রাগ নিয়ে গেছে যে না, সম্ভব না। নবীর কাছে গিয়া নবীরে নিষেধ করবে, এই সিদ্ধান্তে নবীর কাছে গেছে, গিয়া আবার থাইমা গেছে। তাইমা চিন্তা পড়ে গেল, আমি যদি নবীরে বলি জানাজা পড়াইয়েন না, তাহলে আমি উমরের পক্ষ থেকে নবীরে আদেশ করা হয়। আমি উমর তো নবীরে আদেশ করতে পারি না, জানাজা নিষেধ করলে আল্লাহ করবে, আমার তো অধিকার নাই। নবীরে আমার নিষেধ করার কোনো ক্ষমতা আমি উমরের নাই। তবে উমরের সহ্য হচ্ছে না, টাটকা একটা মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে, কেমনে রে আমি এটা বরদাস্ত করি। এখন নবীরে নিষেধ করবে, উমর এটাও পারতেছে না, উমর সহ্য করতে পারতেছে না। গোটা জানাজার মাঠে লোকে লোকারণ্য হয়ে গেছে। হযরত উমর পেরেশানির মধ্যে পড়ে গেছে, আসমানের দিকে তাকায় আর বলে, মালিক, এই লোকটা আমার নবীর বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগাইছে, তার কারণে বহু সাহাবী শাহাদাত বরণ করছে। আল্লাহ এমন একটা ব্যক্তির জানাজা আপনার বন্ধ পড়াবে, কেন গো? আমি উমর বরদাস্ত করতে পারি না। হঠাৎ করে উমরের মাথায় একটা আয়াত স্মরণ হয়েছে। ডাইরেক্ট তো নিষেধ করা যায় না রে, কিন্তু একটা আয়াত স্মরণ হয়ে গেছে। এখন উমর ওই আয়াতটা জুড়ে 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 নবীর সামনে পড়তেছে। ডাইনে যায় পড়ে, বামে যায় পড়ে। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ডাইনে যায় হযরত ওমর বারবার নবীর চতুর্দিকে ঘুরে ঘুরে আর আয়াত পড়তেছিল, জোরে জোরে পড়তেছে, নবী শুনতেছে। হঠাৎ করে নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। বারবার যখন আয়াত পড়তেছি, ওমর তো ডাইরেক্ট নিষেধ করতে পারে না, পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, কিন্তু আয়াতটা জোরে জোরে পড়তেছে। আল্লাহর পয়গম্বর আয়াত জুড়ে জুড়ে পড়ার কারণে নবী বুঝতে পারছে উমর আমারে কি বুঝাইতে চায়। একটা সময় নবী বলেন, উমর রে, কি বুঝাইতে চাও? এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে? এই আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ নবী বলেন, উমর রে, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য যদি আমি 70 বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া মুনাফিকের জন্য কবুল করবে না। কথা কি বুঝতেছেন? উমরের কথা বলো, পয়গম্বর আপনি তো বুঝছেন আমি কেন আয়াত পড়তেছি, যেখানে আল্লাহ আয়াত দিয়া নিষেধ করছে মুনাফিকের জন্য 70 বার দোয়া করলেও আপনি নবীর দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না, সেখানে আপনি কেমনে গো দাঁড়াইয়া মুনাফিকের জানাজা পড়াইতেছেন? আল্লাহ নবী বলেন, ওমর এই
আয়াতের মধ্যে কোথাও তো নামাজের কথা নিষেধ নেই। সুবহানাল্লাহ। ওমর নবীর আয়াত শুনাইতেছে যেন নবী না জানাজার নামাজ বন্ধ করে দেন। আর পয়গম্বর বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ নিষেধ করছে 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না, কিন্তু আয়াতের ভিতরে জানাজার নামাজ নিষেধ একবারও আল্লাহ বলে নাই। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক, আমার যতটুকু ক্ষমতা ছিল আমি আপনার পয়গম্বরকে বারবার আয়াতটা শোনায়া দিলাম, কিন্তু আপনার পয়গম্বর বলেন এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই। বাস্তবতা হলো আসলেই তো সত্য, এই আয়াতের কোথাও নামাজের কথা নিষেধ নাই, কিন্তু ওমরের ব্যথা হলো আমি চাই না এই মুনাফিকের জানাজা আমার নবী পড়া, এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই তো ওমর আসমানের দিকে তাকায় বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। বারবার আসমানের দিকে তাকায় ওমর বলে, মালিক নামাজটা বন্ধ করে দেন, নামাজটা বন্ধ করে দেন। ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার আল্লাহর দিকে বলে, মালিক এত বড় দুশমনের জানাজা নবী পড়াবে, আমি এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারি না, আল্লাহ জানাজার নামাজ বন্ধ করে দেন। কিন্তু আয়াত নাজিল হয় না। ওমরও চতুর্দিকে তাকাইতেছে আর ওই আয়াত বারবারই পড়তেছে, নবী যেন বারবার পড়ার কারণে জানাজা বন্ধ করে দেয়। এর পড়া নবী জানাজা বন্ধ করে নাই। হঠাৎ করে নবী গিয়া জানাজার মাঠে দাঁড়ায়া গেছে। দাঁড়াইয়া পয়গম্বর দাঁড়াইয়া বলতেছে, কাতার সোজা করো। ওমর বারবার আসমানের দিকে তাকায়, মনে করছে এই তো জিবরাইল আসতেছে, নামাজ বন্ধ করে দিবে, কিন্তু নবী কাতারও সোজা করাইল। ইমামতির মুসল্লায় নবী গিয়া দাঁড়ায়ও গেল। দাঁড়াইয়া পয়গম্বর জানাজার নামাজ অলরেডি শুরু করে দিছে, নামাজ শুরু করে দিল, এমনকি নামাজ কমপ্লিট করে দিল। নামাজ তো হয়ে গেল। মুনাফিকের জানাজা হাজার হাজার সাহাবীদের উপস্থিতিতে নবী জানাজা কমপ্লিট করে দিছে। ওমরের মনটা বড় খারাপ, মনের মধ্যে অনেক কষ্ট। সবাই ওমরের দিকে তাকায় ছিল যে পয়গম্বরের সামনে দাঁড়াইয়া ওমর কিছু বলতে পারবে, এছাড়া কোনো সাহাবীর সাহস নাই আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কথা বলবে। যেই জায়গায় ওমর কিছু বলতে পারে নাই, সব সাহাবীদেরও কোনো বক্তব্য নাই, কিন্তু ওমরের মনটা বড় খারাপ। কতক্ষণ পরে পরে আসমানের দিকে তাকা। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ শেষ করে দিল, এখানেই তো শেষ না। হঠাৎ করে সাহাবীরা তাকায়া দেখে পয়গম্বরের মুখের থেকে একটু তুতু নামাইছে, নামাইয়া মুনাফিকের মুখের মধ্যে নবীর তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ বলবে। আমার নবীর কত মায়া রে, দুশমনের মুখে নবীর তুতু লাগায়া দিছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে ঘটনা। নবী জানাজা পড়াইলই বালা, কিন্তু এখন তার মুখে কেন নবীর এত পবিত্র তুতু তার মুখে লাগাইছে। এখানে নবী সাহাবীরা আশ্চর্য হইল, কিন্তু এর থেকে বড় আশ্চর্যজনক ঘটনা নবী ঘটায়া দিছে। নবীজি হঠাৎ করে মুনাফিকের লাশের সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়াইয়া নবীর শরীরের একটা জুব্বা খুলে, চাদরটা খুলে মুনাফিকরে কাপন স্বরূপ নবীর চাদর পরায়া দিছে। সুবহানাল্লাহ। এই চিত্রটা দেখার পরে উপস্থিত সাহাবীরা চিৎকার দেয়ার কান্দে আর বলে, হায় রে, নবীর জুব্বার কত দাম, নবীর জুব্বার কত দাম। সাহাবায়ে কেরাম কান্নার রুল ফলায়া দিছে গো, চিৎকার দিয়া বল, হায় রে, নবীর সাহাবী হইয়াও নবীর জুব্বা পাইলাম না। সাহাবীদের কান্না শুরু করে দিল, আর বলতে লাগলো, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না, নবীর জুব্বা পাইলাম না। নবীর একটা টাটকা দুশমন নবীর জুব্বা পাইল, নবীর জুব্বা পাইল।
সাহাবীরা কান্নার রুল ফলায়া দিল। যুবক ভাইয়েরা, নবীর জুব্বা সাধারণ জিনিস না। নবীর জুব্বার দাম আছে না নাই? কথা হয় না? আপনার আর কি ঘুমে ধরছে? আওয়াজ দিতে হবে। নবীর জুব্বা আমার জুব্বা আর বুজুর্গর জুব্বা এক না। নবীর জুব্বার বড় দাম। নবীর জুব্বা সাহাবী হইয়াও কেউ পাইল না, কিন্তু মুনাফিকের কাপনের উপরে নবীর জুব্বা। সাহাবীরা কান্না শুরু করে দিছে, হায় রে আমার নবীর জুব্বার কত দাম। পাইলো তো পাইলো, একটা মুনাফিকে পাইলো। কান্না যখন শুরু করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে শুনো, অস্থির হইও না। আমি তারে জুব্বা কেন দিলাম মনোযোগ দিয়া শোনো। প্রথম তার মুখে তুতু দিলাম, যেন আমি নবীর তুতুর বরকতে তারে আমার আল্লাহ মাফ করে দেয়। তারপরে পয়গম্বর বলে শুনো, আমি তারে কেন জুব্বা দিলাম। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এর মধ্যে আমার চাচাও মারা গেছে। আমি আমার সাহাবীদেরকে দাফন করার জন্য কাপন পড়াইতে গিয়া কাপন নাই। সাহাবীদের শরীরের জুব্বা খুলে খুলে এক একজন মুর্দাকে কাপন পড়ায়া দিতেছে, এছাড়া কোনো কাপড় নাই। অনেক সাহাবীদের শরীর থেকে জুব্বা খুলে খুলে এক একজন শাহাদাত বরণকারীদেরকে কাপন পড়ায়া দেয়। সবার কাপন পরানো শেষ। নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিল মোটা স্বাস্থ্যবান। যুবক ভাইয়েরা, মোটা লম্বা হওয়ার কারণে যার তার জুব্বা নবীর চাচার শরীরে লাগে না। কোন সাহাবীর কাপড় ওনার চাচার শরীরে লাগে না। এখন কি করবে? কাপন তো নাই। নবীর পাশেই দাঁড়ায়া ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক যে মারা গেছে, হে দাঁড়ায়া ছিল। নবী বলেন, তখন আমি তাকায়া দেখি আমার চাচা যেমন লম্বা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও লম্বা। আমার চাচা যেমন মোটা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলও মোটা। আমি যখন তার দিকে তাকাইলাম, সে বুঝতে পারছে আমার শরীর মাপ দিয়া লাইছে। এখন সে শরমে হোক লজ্জায় হোক নিজের জুব্বাটা খুলে নবীর চাচারে কাপন স্বরূপ পড়ায়া দিছে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি নবী ঋণ থেকে মুক্ত হইলাম। সে আমার চাচারে কাপন পড়ায়া দিছিল, আমি তার কাছে ঋণী ছিলাম, ঋণী। তাই আজকে আমার শরীরের জুব্বাটা খুলে তারে কাপন স্বরূপ আমি পড়াইয়া ঋণ থেকে মুক্ত হইলাম। এই দৃশ্যটা যেমন সাহাবায়ে কেরামরা দেখছে, এমন 1000 মুনাফিকরাও দেখছে। কারণ মুনাফিকরা জানাজার মাঠে আসছিল জানাজা পড়ার জন্য না দেখার জন্য। 1000 মুনাফিক জানাজা দেখার জন্য আসছে রে। তারাও কিন্তু এই দৃশ্যটা দেখছে, দেখা তাদের চোখ দিয়া পানি ছাইরা দিছে। আর বলতে লাগলো, হায় রে জীবনটা বড়। যেই নেতার বক্তব্য শুইনা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিছি, যেই লোকটার বক্তব্য শুইনা ইসলামের 12টা বাজাইছি, জীবনটা বড়। এত বিরোধিতা যার করলাম, সেই লোকটা দুশ্মনের প্রতি এত মায়া, নিজের তুথু আমার নেতার মুখে লাগাইছে, নিজের জুব্বা নেতারে পড়ায়া দিল। অথচ এই লোকটা এই লোকের কত না ক্ষতি করল। আমরা জীবনভর কার বিরোধিতা করলাম? নিজে নিজে তারা অনুতপ্ত, নিজের চোখের পানি তারা নিজেরাই ফালায়। আর 1000 মুনাফিক সিদ্ধান্ত নিল, কি করলাম, কার বিরোধিতা করলাম? আজকে যার বিরোধিতা করছি সেই নেতারে নিজের জুব্বা পড়ায়া দেয়। নবীর আখলাকের চরিত্র দেখা পাগল 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 হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবী আর আপনার নবীর চরিত্রটা ছিল আজিম চরিত্র। সুবহানাল্লাহ। বলুন কি চরিত্র? আজিম চরিত্র ছিল, যার চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিছে। সুবহানাল্লাহ। ওয়া ইল্লাকা লা খুলুকিল আযীম।
দিছি আজিম চরিত্র, যার চরিত্রে তিল পরিমাণ কোনো স্পট নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। 1000 মুনাফিক নবীর চরিত্র দেখা পাগল হয়ে গেছে, আর বলতেছে কার বিরোধিতা করলাম। চোখের পানি গুলো ছেড়ে দিয়া পয়গম্বরের কাছে গিয়া দাঁড়াইছে 1000 মুনাফিক। পয়গম্বরের সামনে দাঁড়ায়া বলে, নবী গো, তাকাইয়া তাকাইয়া শুধু দৃশ্যগুলা দেখছিলাম। দুশ্মনের প্রতি যদি আপনার এত মায়া হয়, দুশ্মনের প্রতি যদি আপনার এত মহব্বত হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি আপনার কত মায়ার মহব্বত। যেই নেতার আপনি কাপড় পরাইয়া দিলেন, যেই নেতারে তুতু লাগাইয়া দিলেন, সেই নেতার ওয়ার্ডারে আপনি নবীর বিরোধিতা করছি আমরা। এই নেতার ওয়ার্ডারে ইসলামের 12টা বাজাইছি। আপনার অনেক সাহাবী আমাদের কারণে বিপদগ্রস্ত হয়েছে। আজকে সেই নেতারে জুব্বা পরাইয়া দিলেন, সেই নেতারে তুতু লাগাইয়া দিলেন। বুঝতে পারি নাই আপনার আখলাক দেখে আমরা পাগল হয়ে গেছি, আর একটা সেকেন্ড দেরি করতে চাই না। পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1000 মুনাফিক গুলি কালেমা পড়ে ঈমান আনছে রে। 1000 মুনাফিক কালেমা পড়ে ঈমান আনছে। বলুন মারা গেছে কয়টা? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আওয়াজ না দিলে আমিও আওয়াজ বন্ধ করে দিই। এটা আপনার আর বক্তা না। আমার বাড়ি সিলেট, আপনার বাড়ি হলো জামালপুর, শেরপুর। দুই দেশের মানুষকে একরকম, তাহলে আমাদের তবিয়ত একরকম, আপনাদের আরেক রকম। আমাদের সিস্টেম হলো শ্রোতা কথা বলতে, নীরবতা পালন করলে কথা বলার আগ্রহ নষ্ট হয়। আর এত নীরবতা পালন করলে আমি বুঝুন যে আমার প্রতি বিরক্ত হইতেছেন। আমার আওয়াজ আস্তে আস্তে কমতে কমতে বয়ান ছেড়ে দিতে। যেখানে শ্রোতা নীরবতা, এখানে হয়তো না, আওয়াজ দিতেই বল। হ্যাঁ বলুন, মরছে কয়টা? হ্যাঁ আওয়াজ দিতে, আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ বাড়ি। মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? 1000 কালেমা পড়লো, মরলো 1 মুনাফিক। কালেমা পড়লো 1000 মুনাফিক। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে আনন্দ, আনন্দ এই কারণে মরছে একটা, কালেমা পড়ছে 1000। সবার ভিতরে আনন্দ, উমরের ভিতরে এখন আনন্দ আসে নাই। কথা ইয়াদ রাখবেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর দৃশ্য দেখে সবাই হাসি দিতেছে যে না মাশাআল্লাহ, এক মুনাফিক মরছে কিন্তু 1000 কালেমা পড়ে ঈমান আনছে। সবাই আনন্দিত হইলেও খলিফাতুল মুসলিমিন হযরত উমর মনের মধ্যে বড় ব্যথা, মনে বড় কষ্ট। ওনার কষ্ট হলো 1000 মুনাফিক দাঁড়াইয়া নবীরে জানাইলো শের নেতৃত্বে নবীর বিরোধিতা করছে। 1000 মুনাফিক নবীরে জানাইলো তার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে। এত কিছু জানার পরেও নবী কেমনে রে জানাজা পড়াইলো? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের ভিতরে কোনো শান্তি নাই। আল্লাহ কেন জানাজা বন্ধ করলো না, এই নিয়েও হযরত উমর চিন্তায় আছে। জানাজা কেন বন্ধ করলো না? হযরত উমর এক জায়গায় চুপ করে বসে আছে, মনের দুঃখ লইয়া হযরত উমর নিজেই বসে আছে। জানাজা শেষ, যার যার সবাই যাওয়া শুরু করছে। হঠাৎ করে হযরত উমর তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর ওই মুনাফিকের লাশের পিছনে পিছনে হাঁটতে হাঁটতে কবরের দিকে যাইতেছে। এই দৃশ্য দেখে হযরত উমর একটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। দাঁড়াই আবার উমর বলে, মালিক, এতক্ষণ আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এই আয়াত তো আপনি নাজিলই করছেন। জানাজা না হয় নিষেধ নাই, কিন্তু দোয়া যে নিষেধ এই ব্যাপারে তো স্পষ্ট দলিল কোরআনের আয়াত। আপনার বন্ধু যে জানাজা শেষ কবরের সামনে যাইতেছে, নির্ঘাত আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করবে, তো দোয়া না আপনি নিষেধ করলেন। উমরের কথা বলো, দোয়া তো নিষেধ, আয়াত আছে, দলিল আছে,
তাহলে এখন আল্লাহর নবী কেমনে মুনাফিকের কবরের সামনে যায়? মুনাফিকের কবরে যাওয়া মানে হলো মুনাফিকের জন্য নবী দোয়া করবে। কথা কোন ঠিক? উমর বলছে মুহাম্মদ কোন, এটা তো হওয়ার কথা না, এরকমটা তো হওয়ার কথা না। নবী কেমনে রে কবরের সামনে এখন যায়? উমর খালি নবীর দিকে তাকায় যে কি করে দেখেন। এতক্ষণ বসা ছিল, হযরত উমর দাঁড়াইছে কবরের কাছাকাছি, উমর দূর থেকে দৃশ্য দেখতেছে আর আসমানের দিকে তাকায় বলে, মালিক বরদাস্ত করতে পারি না, যেই মুনাফিক আমার নবীর এত ক্ষতি করলো, আমি বরদাস্ত করতে পারি না। আপনার বন্ধু নামাজ পড়ায়া দিল, এখন আপনার বন্ধু মুনাফিকের জন্য দোয়া করার জন্য কবরের সামনে যায়। আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন 70 বার দোয়া করলেও দোয়া কবুল হবে না। ইস্তাগফির লাকুম আও লা তাস্তাগফির লাকুম ইন তাস্তাগফির লাকুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাকুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত তো নাজিল হয়েছে মুনাফিকের দোয়া নিয়া। দোয়া করলেও কবুল করবেন না, কিন্তু আপনার পয়গম্বর কেমনে গো মুনাফিকের কবরের সামনে গিয়া দাঁড়াইছে। হযরত ওমর তাকায়া দেখে তারে মাটি দেওয়া শেষ। এবার মাটি দেওয়ার শেষে কি করে? দোয়া করে। কথা কয় না, কি করে? দোয়া করে। পয়গম্বর দোয়া করবে, দোয়া করবে, ওমর আসমানের দিকে তাকায়, বারবার আসমানের দিকে তাকায়। ওমর পেরেশানিতে পড়ে গেছে। আয়াত নাজিল করলো আল্লাহ, নবীজি এখন কবরের সামনে অস্থির হয়ে গেছে। পয়গম্বর দুইটা হাত উত্তোলন করবে, এমনি দেখে জিবরাইল সামনে দাঁড়ানো। জিবরাইল সামনে দাঁড়ায় গেছে, ওমর ভাই ঘটনা ঘটছে। জিবরাইল যেহেতু আসছে, নির্ঘাত কোন সংবাদ আছে। এবার জিবরাইল কো পয়গম্বর হাত লামা, দোয়া করবেন, পড়ে আগে শুনুন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কোন সুবহান। আর জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের অবস্থা বল আল্লাহু আকবার। উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর কোন সাধারণ সাহাবী না। উমরের মেজাজ হলো ওহির মেজাজ। উমর যা চায় আল্লাহ তা পাঠায়। আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল বলে, হাবিব দোয়া করবেন, পরে আগে শুনেন আল্লাহ কি বলে। আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। এমনি আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এই যুবক ভাইরা, এই আয়াত কারীমা নাজিল হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল বলে, নবী গো ওয়ালা তুসাল্লি, নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এই যুবক ভাইরা, এই যে আয়াত কারীমা নাজিল হয়ে গেল, উমর যা চাইছিল আল্লাহ সেই আয়াতই পাঠাইছে। এখানে শেষ না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু নামাজের কথাই নিষেধ করে নাই, আল্লাহ বলেন কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন দোয়া করবেন না। এবার উত্তর দেন, উমর যা চাইছিল আল্লাহ কি তা পাঠাইছে? তাহলে উমর কি কোন সাধারণ সাহাবী না? উমরের মেজাজ হলো ওহির মেজাজ। উমরকে বলা হয় মেজাজে ওহি। উমর যা চায় এরকম 21টা আয়াত, একটা দুইটা নয়, 21টা আয়াত উমরের মেজাজ মর্জি মতো আল্লাহ নাজিল করছে। এই জন্য খলিফাতুল মুসলিমিন উমরকে বলা হয়, যদি নবীর পরে কোন নবী থাকতো, নবী যদি খাতামান নবিয়্যিন না হতো, নবী যদি শেষ নবী না হইতো, নবীর পরে যদি কোন নবী আসতো রে, উমর রে আল্লাহ নবী বানায়া দিত। জোরে কোন সুবহান। উমর সাধারণ কোন সাহাবী নয়,
উমর কোন সাধারণ সাহাবী না। আয়াত তো নাযিল হয়ে গেল, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এমন কি কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। নাযিল হইছে নি উমরের ব্যাপারে। উমর যা চাইছিল কথা হয় না। এই জন্য যাহার নাম মনে হলে বড়ে যায় মন, যাহার নাম মনে হলে বড়ে যায় মন, খোলাফায়ে রাশেদার উমরে ফারুক। উমর এমন একজন ব্যক্তি ছিল, শয়তান তারে ডরাইতো। শয়তান রাস্তা দিয়ে যদি দেখছে উমরকে যারি রাস্তা যেত না। উমর এমন ছিল, উমরের ইসলাম গ্রহণের পরেই নামাজ প্রকাশ্যে শুরু হয়েছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আগে মানুষ লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো। উমর কয় হুজুর আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। নামাজ হলো আল্লাহর হুকুম। আপনি নবীর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম। সব যাই না আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। এখন আল্লাহর হুকুম পালন করবো, এটা যদি লুকাইয়া লুকিয়ে লুকিয়ে তো আমি ইবাদত করতে পারবো না। হযরত ওমর কয় হুজুর আমার একটা বক্তব্য দিতে দেন। আল্লাহর নবী কয় কোন দরবার লাগায়? ঠিক আছে বক্তব্য সুযোগ দিলাম। হযরত ওমর তরবারি লইছে একটা, লইয়া উঁচা একটা জায়গা দাঁড়াইছে। দাঁড়ায় কয় মক্কার মানুষেরা, মক্কার মানুষেরা শুন, ভালো করে শুন, ভালো করে শুন। আজকের থেকে আমি উমর ঘোষণা দিলাম, আল্লাহর হুকুম নামাজ প্রকাশ্যে হবে। যদি কেউ বাধা দিতে আসবি, তোদের স্ত্রীদেরকে বিধবা করবি, না হয় তোদের সন্তানকে এতিম বানাবি। আমি উমর বলতেছি। আবু জাহেল মনে করছে অন্য কেউ বক্তব্য দেয়, ঘর থেকে বাড়িছে খুব পাপ মন লইয়া বাইরে হয় কাটারে বাইরে গেছে উমর। যে উমরে দেখছে তোর মেরে আবার ঘরে গেছে, কেউ সব বনাস আজরাইল খারা। সেদিন থেকে নামাজ কিন্তু প্রকাশ্যে শুরু হয়ে গেল, নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেছে। তাহলে উমরের অবদান আছে না নাই? উমরের অবদান ইসলামে বহু আছে রে। উমরের মেজাজ মতো হি আসত, সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে। বলুন সাধারণ কোন সাহাবীর বিরুদ্ধে করছে? অথচ গোটা মিডিয়ার জগৎ প্রচার হয়ে গেছে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। মদিনার অলিতে গলিতে নারী পুরুষ সবার কাছে জানা হয়ে গেছে, হায় রে উমর কেমনে রে একটা নির্দোষ মুসলমানরে মারল। সারা দেশ প্রচার হয়ে গেছে, উমরের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হয়ে গেছে। এখন রায় শোনানো হবে, বিচার তো করবে রাসূল। সবার ভিতরে একটা কৌতূহল, হায় রে উমর রে বুঝি এখন ফাঁসি দেওয়া হবে। মদিনার অনেক সাহাবীর আশ্চর্য হয়ে গেছে, উমর তো এমন করতে পারে না, উমর একটা নির্দোষ মানুষকে মারতে পারে না। কিন্তু কি হবে? সমস্ত ডকুমেন্টস, সমস্ত সাক্ষী সব কিছু উমরের বিরুদ্ধে যায়। কারণ বাহ্যিক চোখে দেখা যায় লোকটা আসলেই নির্দোষ। কেমনে নির্দোষ? এই বিচার কি আরেক জায়গায় লইয়া যেতে পারবে না? ইসলাম কি কোনো বাধা দিছে? রাসূল কয় না, তার পছন্দ না হইলে আরেক জায়গায় যাইব বিচার লইয়া। এটা ইসলামে কোনো দোষারোপ না, এটা দূষণীয় না। তার বিচার পছন্দ হয়েছে না, সে আরেক জায়গায় যাইব, এটা তো সে অপরাধ করে না। তুইলে এখান থেকে আমার ভাই করছে, আপনি বিচার করছেন, আমার ভাই পছন্দ হয়েছে না, গেছে উমরের কাছে বিচার লইয়া। এলে কি উমরে হত্যা করতে পারে? আসলে কথা তো সত্য, এটা তো কোনো অপরাধ না। কিন্তু উমর হত্যা করছে। এবার পার্লামেন্টে দাঁড়াইছে উমর, আসামির কাঠগড়ায় দাঁড়াইছে বিচারক নবী। সুবহানাল্লাহ, কি এমন একটা করুণ দৃশ্য! নবী বিচারকের আসনে বসা, উমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াইছে। বিচারের রায় হয়ে যাবে, নবী রায় দিবে। ঠিক এই মুহূর্তে আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়। এতক্ষণের আলোচনা কি বুঝলেন? সূরা নিসার 65 নম্বর আয়াত যে তেলাওয়াত করলাম, কেন নাজিল হলো? এই ঘটনার কেন্দ্র কইরা নবী যখন উমরে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছে, আমার নবী বিচারকের কাঠগড়ায় বসছে।
নবীর রায় দিবে এর আগ মুহূর্তে জিবরাইল হুজুর একটু থামেন, আয়াত নাযিল হয়েছে। এবার আয়াত নাযিল হইয়া নবীরে জানায় দে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম, না এটা তুই আয়াত না। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك آيات كريمة যখন নাযিল হয়ে গেল রে, জিবরাইল কয় নবী কলমটা তুলেন, আগে আয়াতটা শুনেন। সুবহানাল্লাহ। নবী তো রায় দিবে এমন সময় জিবরাইল কয় হুজুর কলমটা শোনান, আমি আয়াত নিয়ে আসছে, আয়াতটা শুনেন। ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জিবরাইল বলে, হাবিব আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছে, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, ওমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই। আপনি হলেন বিচারক, ওমর হলো অপরাধীর আসামির কাঠগড়ায়, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। অপরাধী হইল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বিচারক হলো পয়গম্বর, আর এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। উকিল যদি আল্লাহ হয়, বলুন মামলা কি ডিসমিস করা সম্ভব? হযরত ওমরের পক্ষে স্বয়ং আল্লাহ নিজেই উকিলাতি করলেন। আয়াত নাজিল করে জানায়া দেয়, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যারে হত্যা করছে এ মূলত কোন মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। ঘটনা বেরিয়েছিল, কথা হয় না? যে লোকটাকে উমর হত্যা করছে সে সমাজের মানুষের কাছে বলতো, আমি একজন মুসলমান, আমি একজন ইমানদার। আপনারা আমিও কিন্তু ইমানদারি দাবি করি, আমিও নিজেরে মুসলমান দাবি করি, কথা হয় না? এই নিজেরে মুসলমান দাবি করি, নিজেরে ইমানদার 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 হিসাবে সমাজে প্রকাশ করি, কথা হয় না? এখানে যদি সবাইরে জিগায় আপনারা কি করবেন, আমি একজন ইমানদার, কথা হয় না? সবাই যদি ইমানদার হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার কেন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। জায়গায় জায়গায় শুধু ঈমানদারকে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এখানে আল্লাহ বলেন হে ঈমানদারেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো। এখানেও ঈমানদার, সব জায়গায় ঈমানদার। ইল্লাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ঈমান আনো। আমার যুবক ভাইরা, সবাই যদি ঈমানদার হয়, আল্লাহ বারবার কেন ঈমানদারকে দাওয়াত দেয়? ঈমানদার কি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বলে? ঈমানদার কি কেন বলে তোমরা ভয় করো? ঈমানদার কি বলে কেন তোমরা ঈমান আনো? বুঝতে হবে ঈমানদারের ভিতরেও ঈমানের দুর্বলতা আছে। এই কথা কেন? আমাদের সমাজে সুদ খায় নিজেরা দাবি করে ঈমানদার, ঘুষ খায় সেও ঈমানদার, বেনামাজি সেও ঈমানদার, জেনাকুর সেও ঈমানদার, টেন্ডারবাজ সেও ঈমানদার, সাদাবাজি করে সেও ঈমানদার, কথা ভাই? হ্যাঁ, কথা কয় না? বেনামাজিও ঈমানদার দাবি করে, ঘুষ করে ঈমানদার দাবি করে, জেনাকুর সেও ঈমানদার দাবি করে। একজন 5 ওয়াক্তের নামাজি হাজী সাহেব সেও নিজের ঈমানদার দাবি করে, জেনাকুরে কয় আমার ঈমানদার। এই জন্য শুধু নামে ইমানদার বলে চলবে না। সমাজের মানুষ তোমার ইমানদার বলে জানলেও আল্লাহর আদালতে তোমার ইমানদার হিসাবে নাম উঠে নাই, কথা হয় না? এবার আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই।
উমর যারে হত্যা করছে এ সমাজের মধ্যে বলতো সে একজন ইমানদার, কিন্তু সে ছিল আপনার দুশমন, আল্লাহর দুশমন। সে নিজের ইমানদার দাবি করে, কেমনে গো আপনি নবী বিচার করে দেওয়ার পরেও সে বক্তব্য দেয় তার বিচার পছন্দ হয় নাই। আমাদের সমাজে এমন অসংখ্য নামদারি মুসলমান আছে, নিজেরা দাবি করে মুসলমান, কিন্তু নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না, আল্লাহর হুকুম মানতে তার ভালো লাগে না, মাদ্রাসা সহ্য হয় না, আলেমদেরকে সহ্য হয় না, ইসলাম তার পছন্দ হয় না। এরাও মুনাফিক, ঠিক কিনা বলে? নিজেরা দাবি করে মুসলমান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। তুমি যদি মুসলমান নিজের দাবি করো, নবীর তরিকা তোমার ভালো লাগবে না কেন? ইসলামিক আইন তোমার ভালো লাগবে না কেন? তুমি না মুসলমান। আমাদের দেশে বহু রূপী মুসলমান আমরা দেখছি 16 বছর টকসুর মধ্যে বৈশা বৈশা নিজের দাবি করে মুসলমান। এই যে মুরগি সুরা একটা ছিল, এ দাবি করছে না মুসলমান, ইসলামের আইনের পছন্দ লাগছে। 300 পার্লামেন্টের সদস্য এর কয়েকটা ছাড়া কিছু মানুষ ছিল, বাকি সবগুলা ছিল মুরতাদ, নাস্তিক, বেঈমান ছিল। আপনি যদি বলেন এদিকে বেঈমান কেন বললেন, আমি 100 প্রমাণ আপনার সামনে দাঁড় করাবো। প্রমাণ নেবেন? 1 নাম্বার প্রমাণ হলো বাংলাদেশ 96% মুসলমানের দেশ। এই দেশে নবীর বিরুদ্ধে কথা বললে তার বিচার হয় না, শেখ মুজিবুরের বিরুদ্ধে কথা বললে বিচার হয়। 300 পার্লামেন্টের সদস্য সেদিন কোথায় ছিল? ব্লগাররা যখন আমার নবীর বিরুদ্ধে কলম ধরলো, একটারও কোনো বাংলাদেশের ট্রাইব্যুনালে শাস্তি হয় নাই, শাস্তি হয়েছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে। আলেমরা যখন নবীর ইজ্জত রক্ষার্থে রাজপথে নামছে, পাখির মতো গুলি করে মারছে, কিন্তু নবীর বেজ্জতি করছে যে তারে মারে নাই, প্রতিবাদ যে করছে তারে মারছে। এতে কি বোঝা যায় এরা মুসলমান? এরা শুধু পুতুল ছিল, রিমোট চাপ্ত ভারত থেকে। কথা কি বুঝতেছেন? এরা ছিল কথা বলেন, এরা কি ছিল? এরা ছিল পুতুল, ওখান থেকে রিমোট টিপত। সম্মানিত শুধু এই বাংলাদেশ 96% মুসলমানের দেশ। মানুষ নামাজ পড়ে না ঠিক, রোজা রাখে না ঠিক, নিয়ম মত আল্লাহর হুকুম পালন করতে পারে না ঠিক, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তাদের কলিজায় ব্যথা লাগে। এটা আপনাদের বুঝতে হবে। নতুন করে যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে উদ্দেশ্য করে বলছি, দাদা বাবুরে খুশি করে বাংলাদেশে থাকতে পারবেন না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নবীর বিরুদ্ধে কথা বলবে, বিচার করলে দাদা বাবু বেজার হবে, এই নিয়তে গদিতে বসলে থাকতে পারবেন না। কারণ এখানে বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ, এরা নবীর বিরুদ্ধে কথা বললে কোনোদিন সহ্য করতে পারে না, জীবন দিতে মানুষ প্রস্তুত। সম্মানিত শুধু এই মুনাফিক মারা গেছে, উমরকে দেওয়া হয়েছে হত্যা মামলা। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে মারে নাই। সে যদি নিজেরে বলতো যে আমি একজন ইহুদি, সে যদি নিজেরে বলতো আমি একজন এই খ্রিস্টান, সে যদি বলতো আমি একজন মূর্তি পূজারী, নবীর বিচার পছন্দ হয়েছে না, এটা মাইনা নেওয়া যায়। কথা হয় না? একজন হিন্দু লোক, একজন খ্রিস্টান লোক, একজন ইহুদি লোক, আমার নবীর বিচার পছন্দ হবে না তার কাছে, এটাই স্বাভাবিক। কিন্তু তুমি নিজের মুসলমান দাবি করে নবীর তরিকা তোমার পছন্দ হয় না, আল্লাহর হুকুম তোমার ভালো লাগে না, তুমি কোন ধরনের মুসলমান? মুরগি সুরার মতো মুসলমান। কথা হয় না? এরা মুরগি সুরের মতো মুসলমান। এই দেশে কে নিজের নাম রাখছে? কি নাম? মুরগি সুরা তৈরি উফাদি শাহরিয়ার কবি সুরা মুষ্টি মুসনা দিয়া ঠাইনা তুলে লাগান দিছে। এটা মুস আছে মুরগের পিছনটার মতো, এটি ঠাইনা তুলে লাগান দরকার আছে। এ যেই পরিমাণ আলেমদেরকে বেজ্জতি করছে টকশুতে, সে যেইভাবে আলেমদেরকে তিরস্কার কথা বলছে, এ বলছিল কি ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা আছে, তুই কো তোরা তো নাই। মাদ্রাসা থাকবে, আলেমরা থাকবে, এই জমিনের নেতৃত্ব আলেমরাই দিবে। মুরগি সুরার দলেরা তোদের বাত নাই, কিন্তু আলেমরা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর দেশের কোন আলেম আজ পর্যন্ত সরকারের একটা টাকাও লুটপাট করে নাই। এদেশের কোন আলেম দুর্নীতি করে নাই, টাকা পাচার করে নাই। এরপরও 16 বছরে আলেমদের চেয়ে নির্যাতিত বাংলাদেশের কোন নেতা নেত্রী হইতে পারে
পারে নাই। সবচেয়ে বেশি নির্যাতিত আলেম রয়েছে বাংলাদেশে। আলেমদেরকে মাইনাস করে দেশে কোনো ক্ষমতায় আসা যাবে না, কারণ এদেশে আলেমদের অবদান বেশি। সবচেয়ে বেশি আয়না করে আলেমরা ছিল, সবচেয়ে নির্যাতিত আলেমরা ছিল। আলেমরে মাইনাস করবা কিভাবে? সম্মানিত সুধী, আমি এটাই বলবো, একজন খ্রিস্টানের কাছে নবীর বিচার পছন্দ হইতে পারে না, এটা স্বাভাবিক। একজন ইহুদির কাছে নবীর বিচার পছন্দ হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু নিজের মুসলমান দাবি কইরা আল্লাহর আইন নবীর তরিকা আপনার পছন্দ হয় না, বুঝা গেল স্পষ্ট মুনাফিক। কথা হন স্পষ্ট। এই জন্য উমর মুনাফিকরা হত্যা করছে। মুনাফিক হলো সমাজের ভাইরাস, ভাইরাসকে হত্যা করছে। উমর কোনো অপরাধ করে নাই, কারণ সে উমরের সামনে দাঁড়ায় হয় নবী বিচার করছে, আমার পছন্দ হয়েছে না, এটা কোনো মুমিন সহ্য করতে পারবে না। তাই উমর একটা দিয়ে শেষ করে দিয়েছে যে ভাইরাস দূর হোক। আল্লাহ নিজে উকিল, নবী নিজে বিচারক। উমর অপরাধীর কাছের থেকে সমস্ত বেকসুর খালাস, পবিত্র। আপনি একটু বুঝে নেন যে উমর কোন তবকার সাহাবী যে আল্লাহ নিজে উকিল হয়। আর কি কোনো কিছু বোঝার দরকার আছে? আল্লাহ সবাইকে প্রকৃতপক্ষে ইমানদার হিসাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী বাকি জিন্দেগি যেন চালাইতে পারি, সেই তৌফিক দান করে সকলে বলে আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মুহাম্মাদ। মুনাজাত করবেন, বসেন, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন না তারা। ওয়াদা কিন্তু মুনাজাত হাত তুলেন বলে আমরা সবাই মুনাজাত করতেছি ইনশাআল্লাহ। এমন একটা প্রতিজ্ঞা করাইতাম নি। হাত তুলেন, বিসমিল্লাহ করেন, হাত তুলেন, বিসমিল্লাহ করেন। পকেটার দোকান, পকেটার দোকান, দোকান যা আছে বাড়ি করেন, যা আছে বাড়ি করেন। কিছু না দিয়া যায় তেন কাকে। মাহফিল বইয়ে ওয়াজ শুনছেন, প্যান্ডেল লাগাইছে, লাইটিং করছে, মাদ্রাসা একটা গরিব মাদ্রাসা। আপনারা যতটুক পারেন আপনারা এই পকেটে দিয়ে দেয়। ছাত্ররা যাও তাড়াতাড়ি, তারা একজনও খালি হাতে যাবেন না। এই দান করলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায় দেয়, দান করলে ক্যান্সার থেকে বাঁচায় দেয়, দান করলে